ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক লামিনে ইয়ামাল। গর্জন তুলে ছুটে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে। সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রতিশোধ নেবেন ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের হত্যার। শুনতে অবাক লাগলেও এমন একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বারুদ বহনকারী একটি ড্রোনে স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামালের একটি ছবি লাগানো, হাতে ফিলিস্তিনের পতাকা। তার পাশেই লেখা সাপোর্টার্স অব প্যালেস্টাইন অ্যান্ড ইরান আর দ্য চ্যাম্পিয়ন্স অব দ্য ওয়ার্ল্ড, বাংলায় যার অর্থ ফিলিস্তিন ও ইরানের সমর্থকরাই বিশ্বের প্রকৃত চ্যাম্পিয়ন। মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে এই ড্রোন উড্ডয়ন করেছে ইরানের আইআরজিসি। এমন দৃশ্যও দেখানো হয়। বার্সেলোনার হয়ে মাঠ কাঁপানো ইয়ামাল ফিলিস্তিনকে সমর্থন করে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জিতেছিলেন। কিন্তু সেই আবেগকে পুঁজি করে ইরান যেভাবে ড্রোনের গায়ে লাগিয়ে মারণাস্ত্রের রূপ দিল, তা দেখে এখন স্তব্ধ পুরো বিশ্ব। খেলা এখানেই শেষ নয়। ইরানের ড্রোনে ইয়ামাল তো আছেই, তাদের প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় তেহরানের ছোড়া আরেকটি মিসাইলের গায়ে সেঁটে দেওয়া হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হওয়া বন্দুক হামলার ঐতিহাসিক ছবি। আর ট্রাম্পের ছবির নিচে লিখে দেওয়া হয়েছে হাড় কাঁপানো হুমকি। ইংরেজিতে লেখা ছিল, রেস্টফুল ডেথ ইন বেড অ্যান্ড পিসফুল স্লিপ আর ফরবিডেন টু দ্য এনিমি অব দ্য পিপল অব ইরান, বাংলায় যার অর্থ ইরানের শত্রুদের বিছানায় আরামের ঘুম আর শান্তিতে মৃত্যু চিরতরে হারাম। অপারেশনের কোডনেম ভিক্টোরি 2। মার্কিন সেন্টকমের টানা 10 দিনের বিমান হামলার জবাবে কুয়েত, বাহরাইন আর জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে এসব মিসাইল ছুড়েছে ইরান। তাদের দাবি, এই অভিযানে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল, লিকুইড ফুয়েল এবং ক্রুজ মিসাইলের সমন্বিত আক্রমণ। অন্যদিকে কুয়েত দাবি করেছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। বাহরাইনও জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক আকাশীয় হামলা ধ্বংস করেছে। এদিকে জর্ডানের সেনাবাহিনীর দাবি, তারা রাতভর ইরান থেকে আসা 5টি ড্রোন ভূপাতিত করেছে। একই সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে টানা 10ম দিনের মতো ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। প্রতিটি নতুন হামলার সঙ্গে বদলে যাচ্ছে যুদ্ধের ভাষা, আর সেই ভাষা এখন ছড়িয়ে পড়েছে অস্ত্রের গায়ে। ড্রোনে ইয়ামালের ছবি, মিসাইলে হুমকি সহ ট্রাম্পের উপর হামলার ছবি কৌতূহল তৈরি করেছে। এখন সবার প্রশ্ন একটাই, আইআরজিসির এই বার্তার জবাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হবে? এসব কি কেবল প্রতীকী প্রচারণা, নাকি প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলতে নতুন কৌশল? তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি হয়ে উঠেছে মনস্তত্ত্ব এবং বার্তারও যুদ্ধ।